হ্যালো এভরিওয়ান, শ্রেয়াস ব্লগে তোমাদের আবারও স্বাগত জানাই। সেদিন ছিল রবিবার। আমরা বাসরুনি একতার তরফ থেকে সবাই মিলে চলেছিলাম পিকনিকের উদ্দেশ্যে। প্রত্যেক বছর জানুয়ারি মাসে আমাদের পাড়া থেকে এই পিকনিকটি অ্যারেঞ্জ করানো হয়। বাসে যেতে যেতে দেখো সবাই কি সুন্দর নাচ গান করছিল। আর এরা সবাই আমাদের পাড়ায় থাকে, আমাদের বোন, দিদি, ভাই। দেখো ছোট্ট মিষ্টি মেয়ে, যেটা হচ্ছে আমার একটা বোন, সে পাড়ায় থাকে, ওই গানটা লিড করছিল। তারপর আমরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেছিলাম দেবলীনা গার্ডেন হাউসে। এই জায়গাটা আমাদের পিকনিকের জন্য ভাড়া করা হয়েছিল। জায়গাটা আগের বছরের থেকে অনেকটাই বড়, খুবই সুন্দর। ফুলের বাগান আছে, খুব সুন্দর থাকার জায়গা আছে, রুম আছে, সামনে পুকুর আছে। দেখো দেখলেই বুঝতে পারবে, খুব সুন্দর, মানে ভিউটা খুব সুন্দর চারিদিকটা। তারপর আমি নিজে একটু আমার ভিডিও নিয়ে নিচ্ছিলাম চারপাশের সাথে, পরিবেশের সাথে। তারপর মেন এই জায়গাটা ছিল ফুলের বাগান। আর ফুলের বাগানের পাশে দেখতে পাচ্ছ কি সুন্দর, মানে বাচ্চাদের খেলার জায়গা, স্লিপ ছিল, দোলনা ছিল। আর মেন একটা ঘর ছিল, যে রাস্তাটা দিয়ে আমি হেঁটে যাচ্ছি সেখান থেকে সোজা গেলেই তোমাদের ছিল খাবার দাবারের জায়গা, যেখানে আমরা বসে, মানে ছাতা খাটিয়ে বসে টেবিল অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। এখানে আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, তারপর স্ন্যাক্স এখানে আমরা করতে এসেছিলাম এই জায়গাটাতে। তারপর ব্রেকফাস্টে আমাদের দিয়েছিল লুচি, ঘুগনি, খুবই ভালো খেতে ছিল। তারপর হাত ধুতে গিয়ে দেখি একটা জায়গায় খুব সুন্দর একটা খাঁচা রয়েছে, যেখানে বিভিন্ন রঙের টিয়া পাখি দেখতে পাওয়া গেছে। তারপর এখানে কজন মিলে একটু ব্যাডমিন্টন, তারপর একটু স্লিপ চড়ছিল, কেউ দোলনা চড়ছিল, রোদ পোহাচ্ছিল শীতকালে যেমন আর কি। কিছুক্ষণ পরে দেখি কাকুরা মিলে ফুটবল খেলছিল, কেউ ক্রিকেট খেলছিল, অনেক রকম খেলায় ওরা নিয়ে গেছিল। মাঝখান থেকে ডাক এলো স্ন্যাক্সের, চিকেন পকোড়া। সবাই দেখি লাইন করে পুরো ঘিরে রয়েছে, প্লেট আসছে আর চিকেন পকোড়া শেষ। আর বাগানের পিছন সাইডে খুব সুন্দর এরকম একটা ফুলের বাগান আরও ছিল, যেগুলো বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো, দেখতে খুব সুন্দর লাগছিল। আর এত সুন্দরভাবে মেনটেন করেছে, মানে সত্যি, মানে বলা বাহুল্য। আর পরিষ্কার পরিচ্ছন্ন। আজকে পিকনিকের প্রথম পর্বের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে সেকেন্ড পর্ব দেখার জন্য চোখ রাখতে হবে।